আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে আমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারো নয় শুধু যে আমার। আচ্ছা, অনেক দূর থেকে তো, সেই মুর্শিদাবাদ থেকে তুমি অনেক জার্নি করে এসছো, অনেক টাইম লাগে, মোটামুটি কতক্ষণ লাগে টাইম আসতে মুর্শিদাবাদ থেকে এখানে? মুর্শিদাবাদ থেকে আসতে যেহেতু হাওড়া স্টেশন আসতে গেলে 7 ঘন্টা তো লাগবেই, তারপরে এখানে আসতে তো অনেক টাইমটাই মোটামুটি অনেক মানে প্রায় হাফ বেলায় চলে যায়। সবথেকে বড় কথা, এই মানুষটা থাকে কোথায় জানো? ভগবানের এলাকায়। এই মানুষটা থাকে হচ্ছে ভগবানের এলাকায়, যেখানে স্বয়ং অরিজিৎ সিং থাকেন, সেই এলাকায় ভাই থাকে। আর সেইখান থেকে আমার সাথে দেখা করতে, সেটা একটা সেটা একটা অনেক বড় পাওনা। তো আমিও মুর্শিদাবাদ গিয়েছিলাম 2-3 বার অরিজিৎ সিং স্যারের সঙ্গে দেখা করতে, তোমরা জানো, তোমরা দেখে হচ্ছে সেই ভিডিওগুলো। আর যতবারই ভাইকে থ্যাংক ইউ বলবো কম হবে, কারণ এই মানুষটা, এই ছোট্ট একটা বাচ্চা ছেলে, মানে বড় হয়নি, বেশি বয়সও না, আমার সাথে দেখা করতে এসছে। অ্যাকচুয়ালি বাড়িতেও বোধহয় জানে না, তোমার বাড়িতেও জানে না, মানে ভিডিওটা হয়তো পরে দেখলে বকা খেতে পারে। তো খুব খুশি, তবে বাড়ির লোককে আমি বলতে চাই ভয় পাবেন না, যেখানে এসছে ও ভালো জায়গায় এসছে, এখানে কোনো ভয় নেই। এখানে এইটুকু বলতে পারি, ভালোবাসা ছাড়া অন্য কিছু পাবে না, ভালোবাসাই পাবে, তাই তো? সত্যি কথা বলতে না, এই যে পাওনাটা, মানে এই ভাইটা আমার কাছে এসে দেখা করতে, এই পাওনাটা কিন্তু অনেক বড়, একটা বড় অ্যাচিভমেন্ট, একটা গিফটের থেকেও 1000 গুণ বড়। এই যে পাওনাটা, ভাইটা কিন্তু নিজে স্বইচ্ছায় ভালোবেসে আমার কাছে এসছে। এর থেকে বড় পাওনা বিশ্বাস করুন আর কিছু হতে পারে না। যাদের কাছে মানুষ যায় তারা এর মর্মটা বুঝবে, যে একজনের সঙ্গে আরেকজন দেখা করতে আসলে কতটা ভালো লাগে। মানে আমি সত্যি মুগ্ধ যে ভাই আমার সঙ্গে দেখা করতে এসে, আমি খুব খুশি, অনেক দূর থেকে এসছে। আর ভাইয়ের লাইফস্টাইল সম্বন্ধে আমি শুনেছি কিছু কথা। তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভাই অনেক বড় হোক, অনেক দূর এগোক, এবং সে যেন ভালো ভালো গান করতে পারে। ভাই খুব সুন্দর সুন্দর গান করে, তোমাদের অবশ্যই শোনাবো। তার আগে আরও দুটো কথা ভাইয়ের কাছ থেকে শুনে নিই। আর ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে আছে, দেখতে পারবে তোমরা। তো ভাই দুটো কথা তোমার সম্বন্ধে বলো। আচ্ছা, কথা বলাটার আগে কি গিফটটা নিয়ে নিলে ভালো হয়? ওটা পরে তুমি যদি মানে বসতে আরো বেশি ভালো হতো নাকি? হ্যাঁ, চলো। অরিজিৎ সিং স্যারের ছোট্ট একটা চাবির রিং, আর এটা আমার খুব প্রিয় জিনিস, এটা তোমাদের দেখাই। আমার তরফ থেকে ভাইয়ের জন্য এই ছোট্ট একটা উপহার। আমি জানি না ভাই কতটা খুশি হবে, বাট আমি দিতে পেরে বিশ্বাস করুন আমার ভীষণ ভালো লাগছে। তোমরা যদি মনে করো কেউ এই গিফট বা উপহার, অরিজিৎ সিং স্যারের ছবি দেওয়ার সাইন করা নিতে চাও, তাহলে ভাইয়ের মতো চলে আসো আমাদের এখানে। তো তোমরাও সুন্দর এরকম একটা টি শার্ট অরিজিৎ সিং স্যারের পেয়ে যাবে। তো ভাই এটা তোমাকে আমি দিলাম, তোমার কেমন লাগলো বলো? অনেক ভালো। এটার কোনো মূল্য নাই, মূল্যটা হচ্ছে এটার। ওফ, এটার কোনো মূল্য নাই, আর যার মূল্য হচ্ছে যে যিনি দিয়েছেন, আর এর মূল্য। থ্যাংক ইউ সো মাচ ভাই, যেহেতু মন থেকে দিচ্ছে, যা দিচ্ছেন তিনি মন থেকে দিচ্ছেন। আচ্ছা, আর ছোট্ট একটা চাবি রিং, অরিজিৎ সিং স্যারের চাবি রিং দেওয়া আছে। এটাও একটা ভালোবাসা, কারণ আমরা আমাদের ছেলে, মানে আমরা যারা ছেলে বা মেয়ে যাই হোক হয়, আমাদের কাছে একটা প্রিয় জিনিস থাকে, সেটা হচ্ছে চাবি রিং। বলো সাইকেলের হোক বা কোনো কিছু একটা মানে রিংয়ের সঙ্গে আমাদের যদি এটা ঝুলিয়ে রাখি, আমরা খুব প্রিয়। আমার ছোটবেলা থেকে আমার বিশেষ করে চাবির রিং জিনিসটা খুব প্রিয়। সেই চাবি রিংয়ে যদি আমাদের ভগবান অরিজিৎ সিং এর ছবি হয়, তাহলে তো কোনো কথাই নেই। এটা তোমার কাছে রেখো সব সময়। এইবার দুটো কথা তুমি বলো, তোমার মুখ থেকে একটু শুনে নি আমরা। বলো কেমন লাগলো তোমার এখানে এসে? আমাকে এখানে এসে কারণ হচ্ছে যে এটার উদ্দেশ্য করে এসেছি, তারপরে হচ্ছে যে আপনার সাথে দেখা করা। যেহেতু আপনার এত ভালো, আপনার মনটা এত ভালো, কি বলবো, সবই এই যে এই মানুষটার জন্য, সবই আমাদের যেহেতু এই মানুষটার জন্য। কারণটা হচ্ছে যে যার ফ্যান্স তার মন তো ওর মতোই হবে। দেখো
তার মতো হবে বলতে আমরা একটু চেষ্টা করি যে তার মতো তো কোনোদিন হতে পারবো না, আর হওয়া সম্ভব যায় না কিন্তু সম্ভব। হ্যাঁ, কিন্তু চেষ্টা সবসময় তো চেষ্টা করি চেষ্টা তো যাতে করছেন। তার এক অংশ যদি আমি তার মতো যদি হতে পারি না, সত্যি নিজেকে ধন্য বলে মনে করবো। আর সবসময় চেষ্টা করি কোনো ঝুট ঝামেলা কোনো কিছু ছাড়াই যাতে মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারি, মানুষের জন্য যাতে কিছু করতে পারি। দেখো, একটা ছোট জিনিসও যদি কাউকে কিছু মন থেকে দাও না, সেটা মন থেকে দাও, ওর মতো আনন্দ তৃপ্তি আর কিছু পাবে না। আর সব থেকে বড় পাওনা এই ভাইটা আমার কাছে এসে দেখা করতে, এর থেকে বড় পাওনা কিছু না। এটা বড় একটা অ্যাচিভমেন্ট যে তুমি যে কাজটা করছো সেটা তুমি সাকসেস। আমি যে কাজটা করছি মানুষের কাছে অরিজিৎ সিং স্যারকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জানি তো আপনারা ভিডিও অরিজিৎ সিং স্যারের প্রচুর দেখেন, তবুও আমি তার খুঁটিনাটিগুলো বলে বলে তুলে ধরি এই একটাই কারণে, যাতে অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে আপনারা জানতে পারেন। আর আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি, তাই ভাই আমার সঙ্গে দেখা করতে এসছে এবং ভাই একটা সুন্দর গিফট পেয়েছে। তোমরাও আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে, আসো, তোমাদের সঙ্গে জমি আড্ডা হবে, গল্প হবে। তো ভাই অরিজিৎ সিং এর গান তোমার কেমন লাগে? লাগে বলতে অনেক ভালো লাগে, যেহেতু কোনো দিশাহারা মানুষ যখন শোনে তখন দিশা ফিরে পায়, দিশা ফিরে পায়, ঘুম তো না আসলে তার গান শুনলে ঘুম তার গান আসে। শুনে। তা আমাদের যারা বন্ধুরা দেখছে তাদের জন্য একটা সুন্দর গান শুনিয়ে দাও অরিজিৎ সিং এর। ছোট্ট একটা 4 লাইন শোনাচ্ছি। একদম। चाहे दुख हो चाहे सुख हो, दिल ने तुझको ही पुकारा, तूने हमको है बनाया, तूने हमको है सवारा, जहाँ को तो रब का है, हमें तेरा है सहारा, बस तेरा साथ हो, चाहे जो बात हो, तेरे कहने से करे जाएंगे। মানে কি এমন আমার মধ্যে দেখেছো বা কেন কি কারণে তুমি আমাকে এসছো? আপনার যে গুণগুলো হচ্ছে যে ভালোভাবে যেগুলো বাছাই করে হুম। তারপরে আপলোড করা, তারপরে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যেগুলো সবাই করে না। আর বুঝিয়ে দেওয়া বলতে কি, কার সম্বন্ধে বুঝিয়ে দেওয়া? অরিজিৎ সিং সম্বন্ধে। অরিজিৎ সিং এর সম্বন্ধে বুঝিয়ে দেওয়া, তাই তো? মানে আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে, তাই তো? হ্যাঁ অবশ্যই। ভালো লাগে বলেই সেই মুর্শিদাবাদ থেকে তুমি হুগলিতে, মানে বুঝতে পারছো, মুর্শিদাবাদ থেকে চন্দননগরে এসছে ভাইটা আমার সাথে দেখা করার জন্য। এইবার সর্বপ্রথম তুমি বলে তোমার ফিলটা কেমন লাগছে এই টি শার্টটা পরে? অনেক অনেক কি বলবো, বলে বোঝাতে পারছি না আর। টি শার্টটা পেয়ে তুমি খুশি তো? অ্যাকচুয়ালি টি অনেক শার্টটা খুশি। পেয়ে খুশির থেকে আমার মনে হয় ও এই যে ছবিটা মানুষটার মধ্যে আছে না, এই মানুষটার জন্য ওরা বেশি খুশি। কারণ ওর চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে ও কতটা খুশি। আর সত্যি কথা বলতে ও নিজের মুখে বললে মনে হয় বেশি ভালো হবে। অনেকটা খুশি, ও বলছি তো আমি বলে বোঝাতে পারবো না, এতটা খুশি। অনেক খুশি তো তুমি? হ্যাঁ। এই খুশিটাই আমি চাই সবাইকে দিতে। তোমরা আসো, তোমাদের সবার জন্য কিন্তু এই টি শার্ট রেডি, তোমরা পাবে, আসো। কিন্তু প্লিজ আসতে হবে, একটু সময় বের করে আসতে হবে। আমিও জানো তোমরা সারাদিন কাজের মধ্যে থাকি, তার ফাঁকেই তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো। তো চলো ভাইয়ের মুখ থেকে, দুই ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিই। ভাই, এই ছোট্ট ভাইটা আমার গান বাজনা শিখছে, ভালো গিটারও বাজাচ্ছে। ওকে বললাম তুই এই বয়স থেকে এত সুন্দর গিটার বাজাস, তুই যদি ধরে রাখতে পারিস অনেক দূর এগোতে পারবি। তো আমি চেষ্টা করি ও যাতে আরও আগ্রহ পায়, সেই চেষ্টা আমি সবসময় করি। ও খুব শিগগিরই গান শিখতেও ঢুকবে। তো ভাইয়ের মুখ থেকে দুটো কথা শুনে নি, বল তুই। আমি বলবো প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ, এত দূর থেকে, মানে যেখানে অরিজিৎ সিং থাকে। দাদারা যেদিন গেছিল আমিও যেতাম, কিন্তু যখন আমি শুনলাম ওটা 11-12 ঘন্টা লাগে, আমায় যেতে দিল না। মানে ওরা গেছিল সকালে, এসছে পরের দিন না, মানে এতটা জার্নি করেছে। মানে আর তুমি সেই দূর থেকে এসছো, আমরা এটা নিয়ে এত প্রাউড যে আমাদের চ্যানেল সব জায়গায় লোকেরা দেখছে, আর তোমরা আমাদেরকে এত সাপোর্ট করছো। তোমরা এমনি করে আরো সাপোর্ট করো আমাদের, আমরা আরো নতুন জিনিস আনবো, অনেক ইন্টারেস্টিং জিনিস দেখাবো অরিজিৎ সিং এর ব্যাপারে। আমাদের নতুন সেট আপটাও হচ্ছে, ঠিক আছে, যেটা তোমাদের জন্য অনেক বড় সারপ্রাইজ আসতে চলেছে। সেটা কবে সেটা পরে দাদা বলে দেবে। আর তোমরা যদি এই দাদার মতো আরো অনেক গিফট পেতে চাও, আমাদের আড্ডায় এসে আনন্দ করতে চাও, ঘুরতে চাও,
তাহলে তোমরা আমাদের আড্ডায় অবশ্যই আসতে হবে। অবশ্যই দাদাকে মেসেজ করো, দাদা অবশ্যই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে, তোমরা এখানে এসে খুব মজা পাবে। আচ্ছা, আমাদের আমাদের পেজ থেকে, অ্যাকচুয়ালি আমাদের পেজ বললে ভুল হবে, আপনাদের সবার পেজ এটা। কারণ অরিজিৎ সিং আমার নয়, অরিজিৎ সিং হচ্ছে গোটা পৃথিবীর, কারণ সেই মানুষটা গোটা পৃথিবীতে এখন রাজ করছে। অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে বলার মতো না কোনো যোগ্যতা অর্জন করিনি, কিন্তু তবুও মানুষটার সম্বন্ধে বলতে চাই। এই মানুষটাকে যত দেখি তত অবাক হয়ে যাই প্রতিনিয়ত, প্রত্যেক দিন। কারণ এখনকার দিনে না, একটুখানি কেউ যদি সেলিব্রিটি হয়, সবাইকে আমি বলছি না, কিছু কিছু মানুষ আছে একটু সেলিব্রিটি হলে মাটিতে পা পড়ে না, মানে নিজেদের বিশাল কিছু ভেবে নেয়। কিন্তু অরিজিৎ সিং স্যারের কথা ভাবুন, আজকে গোটা কত বছর ধরে একই রকম রয়ে গেছে, বরঞ্চ আরো আরো ডাউন হয়েছে, আরো মানে কতটা মাটিতে থাকা যায় পা কামড়ে, সেই মানুষটা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের শিখিয়ে দিয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে অরিজিৎ সিং কিন্তু গোটা পৃথিবীতে রাজত্ব করছে। তার অর্থের বেশিরভাগ টাকাটাই তিনি কিন্তু গরিব মানুষদের জন্য কিছু করছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সে বড় বড় হসপিটালের কাজ করছে, সেই জমিও তিনি পেয়ে গেছে। সেটা নিয়ে আমি খুব শিগগির একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে তিনি জমি পেয়ে গেছে, বড় হসপিটাল তৈরি হবে তার মার নামে, অরিজিৎ সিং স্যারের মায়ের নামে। মানে মানুষটা অনেক কিছু করছে, স্কুল, কলেজ, গানের স্কুল সব কিছু বানাচ্ছে। সেই মানুষটাকে আপনারা ভগবান বলে রেগে যান। দেখুন, যাকে গুরু বলে মানা হয় তাকে কিন্তু ভগবানের স্থান দেওয়া হয়, কি তাই তো? গুরুকে কিন্তু ভগবানের স্থান দেওয়া যায়। সবসময় আমরা পুজো করছি তাকেই ভগবান বলবো, সেটা নয়। পুজো তো অবশ্যই আমরা করব, সারা জীবন করব, কারণ আমাদের ইষ্ট দেবতা, আমাদের সব কিছু। কিন্তু একটা মানুষকে ভগবানের স্থান কখন দেওয়া যায়? যে মানুষটাকে গুরু বলা হয়, গুরুকে কিন্তু ভগবানের স্থান দেওয়া যায়। এটাই ছোটবেলা থেকে জেনে এসেছি, শুনে এসেছি, তাই আমি মানুষটাকে ভগবান বলি এবং বলবো সবসময়। আপনাদের হয়তো অনেকের ভালো লাগে না, তো আমি জানি না আমার সাথে কতজন এগ্রি। আমাদের এই পেজটায় কখনো খারাপ কোনো ভিডিও আপলোড করা হয় না, সবসময় ভালো আপলোড করা হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, হাত জোর করে করব, আপনারা একটু সাপোর্ট করুন। কারণ আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা মেসেজ, একটা লাইক আমার মোটিভেশন অনেক বাড়িয়ে দেয়, আমার নতুন নতুন ভিডিও বানানোর শক্তি বাড়িয়ে দেয়। একটা বোন আমাকে কমেন্ট করেছিল, দাদা ভাই শ্রেয়া ঘোষাল ম্যাডামের ভিডিও বানান। তো আমি বিশ্বাস করুন, আমি খুব খুশি হয়েছি। শ্রেয়া ঘোষাল ম্যাডামও কিন্তু মাটিরই মানুষ, তিনিও কিন্তু অরিজিৎ সিং এর মতোই। কারণ তারও কিন্তু কোনো অহংকার নেই, কোনো মানে কি বলছে, তিনিও কিন্তু মাটিরই মানুষ। তার গলা একদম মধুর, মানে লতা মঙ্গেশকরের পর যদি কারোর স্থান দেওয়া হয় সেটা কিন্তু শ্রেয়া ঘোষাল ম্যাডামকে দেওয়া উচিত, কি তাই তো? হ্যাঁ, প্রত্যেক দিন যারা আমাদের পেজকে এত সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের কি বলে ধন্যবাদ দেবো সত্যি জানি না। যেমন এই ভাইটা প্রত্যেক দিন কমেন্ট, লাইক, শেয়ার করে, রেগুলার অল টাইম সাপোর্ট করে। এই ভালোবাসাগুলো তোমাদের কাছ থেকে সবসময় চাই। তোমরা আমাদের সঙ্গে থেকো, ভালোবাসা দিও। লাইক, সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার। যেহেতু ভালোবাসা, যে মানুষটাকে ভালোবাসি অটোমেটিকলি হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে, দেখো বলে তো হয় না কোনো কিছু। শেয়ার, কমেন্ট, লাইকটা কিন্তু মন থেকে করতে হবে বস, ওটা কিন্তু জোর করে হয় না। একমাত্র যারা লাইক, কমেন্ট, শেয়ার করে তারা মন থেকে করে, ভালোবাসে বলেই করে। কারণ আমি বললাম একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, করবে না, আমি জানি করবে না। যারা প্রকৃত ভালোবাসে না অরিজিৎ সিংকে, যারা প্রকৃত আমাদের পেজটাকে ভালোবাসে আর আমাকে জাস্ট একটু ভালোবাসে, তারা জেনুইনলি লাইক, কমেন্ট, শেয়ার করে। আমি জানি এটা। কারণ দেখো, একটা কথা বলি, হিংসা পড়াশোনায় করো, আদারওয়াইজ কোনো কিছুতে হিংসা করো না, তাহলে তুমি উঠতে পারবে না। তুমি অন্য কোনো কিছু হিংসা না করে শেখো, সে কি করে করছে, আমি কেন পারবো না। বিশ্বাস করো, আমিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিন্দু মাত্র কিছু জানতাম না। রাত দিন জেগে জেগে আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি যাতে আরো উন্নতি করতে পারি। আমি দিন রাত্রির কিন্তু অন্য কাজ করি, আমি ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করি, তার ফাঁকে কিন্তু আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমরা মানুষটার সম্বন্ধে দেখতে পাও, জানতে পাও। আর আমারও খুব ভালো লাগে ভিডিও বানাতে। এডিটিংগুলো করতে করতে কিন্তু মাথায় যন্ত্রণা উঠে যায়, কিন্তু তবুও সারাদিন পর যখন ভিডিওগুলো আমাদের ভগবান অরিজিৎ সিং স্যারের জন্য বানাই, ভালো লাগে। কারণ আপনাদের জন্য ভিডিওগুলো বানানো, আপনারা অনেক ভালোবাসা দেন, আরও ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। এই ভাইটার জন্য অনেক আমার বুক ভরা ভালোবাসা, অনেক দূর থেকে এসছে আমার সাথে দেখা করতে, এই মানুষটার একটা টি শার্ট নিতে, তোমরা দেখতেই পাচ্ছ। ভাই, তোমার ভালো লেগেছে তো? অনেক ভালো, অনেক ভালো, কি বলে বোঝাবো তার। মানে ও ভাষায় প্রকাশ করতে পারছে না। যাক, আমি খুব খুশি। তোমরাও আসো, তোমাদের জন্য এই উপহার রেডি।
শেষ করার আগে একটু ভাইয়ের মুখ থেকে 2-4টে কথা আরো শুনে নিই। ভাই একটু তুমি বলো, তুমি সেই দূর থেকে মুর্শিদাবাদ থেকে এসছো আমাদের ভগবানের এলাকা থেকে। আমি অনেক দিন থেকে আসবো আসবো বলছিলাম, কিন্তু আসা হচ্ছিল না কিছু বাধার কারণে। কিন্তু অনেক বাধা পেরিয়ে আজকে আসতে পেরেছি। কারণ হচ্ছে যে অরিজিৎ সিং, যেহেতু আসতে হতোই। অরিজিৎ সিং আর এই যে দাদা বসে আছে, জিনার টানে আসতে হবেই। এটা অনেক বড় পাওনা, অনেক বড় বড় অনেক বড় অনেক মন ভালোবাসা। থেকে কাজ করে। তার ভালোবাসা, যেভাবে ভালোবাসা ছড়াচ্ছে অরিজিৎ সিং আর দাদা, যেভাবে ছড়াচ্ছে বলার কিছু নেই। তোমরা অনেক ভালোবাসা দিও, এবং জোর করে কোনো ভালোবাসা জানি পাওয়া যায় না, জোর করে লাইক কমেন্ট শেয়ারও পাওয়া যায় না। আমি জানি আপনারা মন থেকে ভালোবেসেই লাইক কমেন্ট শেয়ারগুলো করেন। আমাদের গ্রুপে অনেকেই আছে, যেমন এই ভাইটা আমাদের গ্রুপে আজকের থেকে, আমাদের গ্রুপে অবশ্যই ছিল, কিন্তু জেনুইনলি ভাবে এখন আমাদের গ্রুপে হয়ে কাজ করবে। তুমি আমাদের গ্রুপে হয়ে কাজ করবে তো? হ্যাঁ, আমাদের গ্রুপে হয়েও কাজ করবে, আমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো। বিপ্লব ভাই আছে সর্বপ্রথম আমাদের সঙ্গে, যারা যারা মেনলি প্রথম থেকে ছিল, আমাদের সৌরদীপ কুন্ডু, হ্যাঁ, দ্বিতীয় অভিষেক সাঁতরা, আর এক ভাই সন্তু, সন্তুর সাথে ছিল মৌমিতা সাঁতরা, তার সঙ্গে আমার আর এক ভাই রাহুল এসকে, ও আমাদের গ্রুপে জয়েন করলো, আমাদের চ্যানেলের হয়ে কাজ করবে। অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের হয়ে কাজ করা না, অরিজিৎ সিং এর হয়ে কাজ করা। আমরা অরিজিৎ সিংকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, সবার বুকে বুকে এই টি শার্টটা দেখতে চাই, যারা অরিজিৎ সিংকে প্রকৃত ভালোবাসে। এই বিপ্লব ভাইও আমাদের গ্রুপের অনেক কাজ করছে, বিপ্লব ভাইকেও আমাদের অন্তর থেকে অনেক ভালোবাসা। মানে তোমরাও যারা যারা অরিজিৎ সিং স্যারের এই চ্যানেল হয়ে কাজ করতে চাও, ছড়িয়ে দিতে চাও, অবশ্যই আমাদের জানিও। আর তোমাদের তো সবসময় ভালোবাসা দিচ্ছই, এইভাবেই ভালোবাসা দিও। খুব শিগগিরই 30K থেকে 50K করে দাও, এটাই আপনাদের কাছে আবদার, ভালোবাসা। আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আর বকবক করবো না, ভাইটা দুটো কথা আর একটা মিষ্টি গান শুনে এখানে শেষ করব। আপনারা মন থেকে শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। যেহেতু ভালোবেসে সবাই সেরকম করে না কিছু, যেহেতু ভালোবাসা খুব কম এখনকার জামানায় অনেকটাই কম। যেহেতু মন থেকে কেউ ভালোবাসে না, আর ভালোবাসা এখন পাওয়া যায় না, ভালো মানুষের আর কোনো মূল্য নেই এখন। তো যারা ভালোবাসতে জানে, যারা শেখায়, তাদেরকে একটু সাপোর্ট করবেন, এটাই আমার বলার। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। তো ভাইয়ের একটা ছোট্ট মিষ্টি গান শুনে আজকের মতো এখানে শেষ করবো। আবারও বলছি, তোমরা যারা এই টি শার্ট পেতে চাও বা আমাদের আড্ডা আসতে চাও, তোমাদের স্টোরি বলতে চাও, তোমরা আমাদের আড্ডা আসতেই পারো। আর যদি তোমরা মনে করো তোমাদের কোনো হরর স্টোরি আছে, ভূতের গল্প ভীষণ ভালোবাসি, সত্যিকারের কারো ভূতের ঘটনা ঘটেছে তোমাদের সাথে, সেটাও যদি আমাদের আড্ডায় এসে বলতে চাও, বলতে পারো কি, তাই তো? একদম। আমরা তোমাদের জন্য কিন্তু সবসময় আছি। শুধু তোমরা ভূতের না, যে কোনো তোমাদের স্টোরি story আসো, তোমরা আমাদের এখানে আড্ডায় এসে বলতে share চাও, করতে পারো। আসতে পারো। তো চলো দেরি করবো না, ভাইয়ের একটা গান শুনে আমরা শেষ করব। তোমরা অনেক ভালোবাসা দিও। मोहब्बत में यूं हद को पार किया, मोहब्बत में यूं हद को पार किया, तुमसे भी ज्यादा तुमसे प्यार किया, तुमसे भी ज्यादा तुमसे प्यार किया, दर्दी की हदों को भी पार किया, दर्दी की हदों को भी पार किया, तुमसे भी ज्यादा तुमसे प्यार किया, ओ तुमसे भी ज्यादा तुमसे प्यार किया, तू मेरी थी मेरी है अगर खबर आ जाए, बेसब्रे से दिल को बेवक्त सबर आ जाए, खुशी दे के तुमको गम उधार लिया, खुशी दे के तुमको गम उधार लिया, तुमसे भी ज्यादा तुमसे प्यार किया, ओ तुमसे भी ज्यादा तुमसे प्यार किया। অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে আসার জন্য, অনেক 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 ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তুমি ভালো থেকো, অনেক সুস্থ থেকো। ধন্যবাদ আপনাকেও, যেহেতু এত ভালোবাসা আপনিও দিচ্ছেন, যেভাবে আপনি ভালোবাসা ছড়াচ্ছেন আর কি। তোমাদের জন্যই সবকিছু। মানুষ আর একটা মানুষের কাছে কিছু আশা করে না, শুধু ভালোবাসাটাই আশা করে। একদম। কিন্তু এখনকার কেউ সেটা করে না, সেটা যেহেতু হিংসে করে দেখো কিছু হয় না, হিংসে, হিংসে করে কিছু পাওয়া যায় এক না। অপরের হিংসে। তোমরা দেখে শেখো, তোমরাও পারবে।
আমি পারলে আর 5 জন পারলে তোমরা কেন পারবে না? তোমরাও পারবে। তোমরাও মানুষের মধ্যে ভালোবাসা ছড়াও। ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, শত্রুতার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না। দেখবেন পড়াশোনায় ভালোবাসা আপনারাও পাও। ভালোবাসবেন সবাইকে, মন একদম থেকে এতটা তৃপ্তি মনে হবে কি আর অন্য কোথাও পাওয়া যাবে না, অন্য কিছু তো পাওয়া যাবে একদম না। একদম মন থেকে কোনো কিছু করলে তার তৃপ্তি আলাদা। চলো, তোমরা সবাই শেয়ার করো, ভালোবাসা দিও, ভালো থাকবে সবাই। অরিজিৎ সিং স্যারের জন্য প্রার্থনা করো যাতে মানুষটা ভালো থাকে, সুস্থ থাকে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরবো সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে।